আসসালামু আলাইকুম। বাসাতে যদি এমন নরম তুলতুলে কেক বানানো যায়, তাহলে আর দোকান থেকে কেক কিনে খাওয়ার কি কোনো দরকার আছে বলুন তো? আমার তো মনে হয় না। তো চলুন এই সুপার সফট কেকগুলো কিভাবে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করি। তো কেক বানানোর জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো কেক বানাতে বানাতে এই সব কিছুর পরিমাণটা আমি বলে দিব। এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, সেই সাথে 100 গ্রাম চিনি। তো আমি এখন এগুলোকে খুব ভালোভাবে বিট করে নিব। আর এই বিট করার উপরই নির্ভর করবে আপনার কেকটা কতটা বেশি সফট হবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিয়েছি। এবারে বিট করতে করতেই অল্প অল্প করে আমি তেল মিলিয়ে দিলাম। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন, আবার বাটার আর তেল দুটো মিলিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আরও কিছু টাইম বিট করার পরে এখানে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিলিয়ে নিব। তো এখানে আমি নিয়েছি 90 গ্রাম আটা অথবা ময়দা, 10 গ্রাম কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং পাউডার। তো সব কিছু মিলানো হয়ে গেলে আমি একটা বেকিং ট্রেতে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি আজকে কাপ কেক বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে কেকের ব্যাটারটা দিয়ে কেক বানিয়ে নিতে পারেন। তো কেকগুলো কিন্তু ফুলে উঠবে, সেই অনুযায়ী আমাকে কেকগুলো দিতে হচ্ছে। আর কেক বানানোর সময় আমার বাচ্চারা তো একদম ছুটে চলে আসে, দুইটাই চলে আসে, তারাও কেক বানাবে। তো আমি উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম। এবারে একটু ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিয়ে আসলাম। এই যে দেখুন, একদম নরম তুলতুলে কি সুন্দর কেক অল্প সময়েই তৈরি হয়ে গেছে। তো আপনারাও এইভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে হেলদি কেক দিতে পারেন। ভালো থাকবেন সবাই।